আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাল উমর কুল্লু শাইইন আলা বায়ুরাম, তাই না? সব কিছু ঠিকঠাক। ওকে, আমরা আমাদের আজকের যে পাঠ পড়বো আদ-দারসুস সাদিস, অর্থাৎ ষষ্ঠ পাঠ। আমরা এক এক করে প্রথম পাঠ থেকে, অর্থাৎ মিনাদ দারসিল আউয়ালি ইলাদ দারসিল খামিস, প্রথম পাঠ থেকে পঞ্চম পাঠ পর্যন্ত আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়বো আদ-দারসুস সাদিস তথা ষষ্ঠ পাঠ। আমরা আমাদের প্রতিটা পাঠে পর্যাপ্ত শব্দার্থ মুখস্থ করেছি প্রতিদিন, এবং আমরা আমাদের লেখার যে অনুশীলনী সেটাও আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা আদ-দারসুস সাদিস তথা ষষ্ঠ পাঠে প্রথমত যে আলোচনাটা পড়বো সেটা হলো, দেখেন এখানে শিরোনাম দেওয়া আছে আল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নসূচক বা প্রশ্নবোধক। ইস্তিফহাম, ফাহমুন শব্দের অর্থ হলো জানা বা বোঝা। ইস্তিফহাম, এই যে ফাহমুন শব্দের অর্থ হলো জানা বা বোঝা। ওকে, ইস্তিফহাম ফাহমুন জানা বা বোঝা। ফাহমুনের পূর্বে সিন এবং তা অতিরিক্ত হয়েছে, এটা বাবু ইস্তিফআল থেকে আসছে। এটা একটা ভিন্ন রকম নীতি বা কায়দা আছে, আলোচনাটা আমাদের এখন এখানে কোনো দরকার নেই। আমরা শুধু এতটুকু বুঝতে চেষ্টা করব, ফাহমুন শব্দের অর্থ হলো জানা বা বোঝা, আর সিনতা অতিরিক্ত হয়েছে, এখন এর অর্থ দাঁড়াচ্ছে জানতে চাওয়া বা বুঝতে চাওয়া। সুতরাং ইস্তিফহাম অর্থ হলো জানতে এবং বুঝতে চাওয়া, আর আমরা জানতে বা বুঝতে চাওয়ার জন্য কি করি? সোয়াল করি, প্রশ্ন করি। এই জন্য ইস্তিফহামের অর্থ দাঁড়াবে প্রশ্নসূচক বা প্রশ্নবোধক। আমরা এখানে দেখেন প্রশ্নের জন্য কিছু শব্দ আমরা বাংলায় যেমন ব্যবহার করি, কে, কে তুমি, এভাবে আমরা বলি। মান আনতা আরবিতে হবে আমি কে, মান আনা সে কে, মান হুয়া, এভাবে আমরা প্রশ্ন করব। তারপর এখানে দেখেন আছে কাইফা, অর্থ হলো কেমন বা কিভাবে। কথার কথা অনেকদিন পড়া প্রসঙ্গে আমার দেখা, আমি বললাম কাইফা আনতা ইয়া হাবিবি, দোস্ত কেমন আছো। তো এই যে কাইফার ব্যবহার। তারপর এখানে দেখেন আছে মা, মা অর্থ হলো কি। এরপরে আছে আ, মানে হামজা ইস্তিফহাম আ, আবার আছে হাল। আ অর্থও কি, হাল অর্থও কি, আবার মা অর্থও কি। ব্যবহারিক পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে এখানে আছে আইওয়া বা নাম, অর্থ হলো হে। আইওয়া বা নাম অর্থ হলো হে। লা মানে না, লা না। বাল মানে বরং, ওয়া মানে এবং। আমরা শব্দগুলো মুখস্থ করব, তবে আমি বলে রাখতেছি আমাদের পিডিএফ প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পিডিএফ দেখে থেকে শব্দগুলো মুখস্থ করবেন। তাহলে আমাদের আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ, আমরা প্রথমত কি পড়বো? আল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নসূচক কিছু শব্দ বা হরফ পড়ব। যেমন এখানে আছে মান মানে কে, কাইফা কেমন বা কিভাবে, মা কি, হাল অথবা আ অর্থ কি, আইওয়া বা নাম অর্থ হলো হে, লা মানে না, বাল মানে বরং, তারপর ওয়া মানে এবং, ওয়া এবং, ওয়া এবং, মানে এটা আমরা দুই শব্দের মাঝখানে, দুই বাক্যের মাঝখানে ব্যবহার করতে পারবো। কথা বলবো যে রাশেদুন ওয়া আমরুন, রাশেদ এবং আমর, এই যে ওয়া এবং, এই ব্যবহারগুলো আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ। শব্দগুলো আমরা ঝটপট মুখস্থ করে নেব। এরপর এখানে আমরা কিছু শব্দার্থ আনছি, যেমন এখানে আছে কুফলুন, অর্থ হলো একটি তালা, মিফতাহুন একটি চাবি, তারপর আছে জিদারুন একটি দেয়াল, সাইয়ারতুন একটি কার বা গাড়ি, কার মানেই তো CAR কার, গাড়ি, একই কথা। হাফিলাতুন মানে বাস, দারওয়াজা একটি সাইকেল, দারওয়াজাতুন। মুজতাহিদুন, মুজতাহিদাতুন অর্থ হলো পরিশ্রমী, তারপর কাসলানু, কাসলানাতুন অর্থ হলো অলস, কাসলানু, কাসলানাতুন অর্থ হলো অলস, মুজতাহিদুন, মুজতাহিদাতুন অর্থ পরিশ্রমী। আমরা শব্দগুলো মুখস্থ করে নেব। মান কে, মান কে, মান কে, কে মান, মান কে, কে মান, মান কে, কে মান, কাইফা কেমন কিভাবে, কাইফা কেমন কিভাবে, কাইফা কেমন কিভাবে, কাইফা কেমন কিভাবে, মা কি, মা কি, হাল আ কি, হাল আ কি, হাল আ কি, আইওয়া, আইওয়া না আম হ্যাঁ, 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 লা না, লা না, বাল বরং, লা না, বাল বরং, বাল বরং, ওয়া এবং। এভাবে আমরা কি করে নেব? মুখস্থ করে নেব ঝটপট। কফলুন একটি তালা, একটি তালা কফলুন, কফলুন একটি তালা, একটি তালা কফলুন, একটি তালা কফলুন, মিফতাহুন একটি চাবি, একটি চাবি মিফতাহুন, একটি চাবি মিফতাহুন, একটি চাবি মিফতাহুন, কফলুন একটি তালা, একটি তালা কফলুন, কফলুন একটি তালা, একটি তালা কফলুন, কফলুন একটি তালা, একটি তালা কফলুন, মিফতাহুন একটি চাবি, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, একটি গাড়ি, সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটি গাড়ি, একটি গাড়ি, সাইয়ারাতুন, হাফিলাতুন একটি বাস, একটি বাস, হাফিলাতুন, দারওয়াজা একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল, একটি সাইকেল, দারওয়াজাতুন, দারওয়াজাতুন একটি সাইকেল, একটি সাইকেল, দারওয়াজাতুন, মুজতাহিদুন, মুজতাহিদাতুন পরিশ্রমী, মুজতাহিদুন, মুজতাহিদাতুন পরিশ্রমী, মুজতাহিদুন, মুজতাহিদাতুন পরিশ্রমী, মুজতাহিদুন, মুজতাহিদাতুন পরিশ্রমী, কাসলানু, কাসলানাতুন অলস, কাসলানু, কাসলানাতুন অলস। এখানে কাসলানু এক পেশ হবে, মনে রাখবেন সবসময়। কিছু ব্যাপার, কিছু ব্যবহার সচরাচর রীতিনীতির চেয়ে ভিন্ন হবে, যেভাবে পড়াবো সেভাবে শুধু মুখস্থ করবেন। কাসলানু, কাসলানাতুন অলস, কাসলানু, কাসলানাতুন অলস, কাসলানু, কাসলানাতুন অলস, বাস। যদি আমাদের এই আদ-দারসুস সাদিসে আমরা যে শব্দার্থগুলো আনছি, এই মুফরদাত মানে শব্দার্থগুলো যদি আপনাদের হিফজ হয়ে যায়, তাহলে আমরা আমাদের ব্যবহারের দিকে আগাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা কি করে নেব? এই শব্দার্থগুলোকে আমরা হিফজ করে নিব, যেটাকে আমরা হিফজুল মুফরদাত নামে জানি। হিফজুল মুফরদাত অর্থাৎ শব্দার্থ মুখস্থ করার। আমরা কি করে নেব? শব্দার্থগুলোকে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ।
যদি শব্দগুলো মুখস্থ হয়ে যায়, প্রয়োজনে আপনারা পোস্ট করবেন, পোস্ট করে ভিডিও পোস্ট করে আপনারা কি করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করার পর আমরা ব্যবহারের দিকে যাব। যেমন এখানে আমরা আছি কি মান, মান অর্থ কি বলছি কে, কথার কথা আমরা বলবো মান আনতা, তুমি কে। আমি বলবো যে আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। মান আনতা, তুমি কে, আনা তাজির, আমি একজন ব্যবসায়ী। আমরা ধরেন বলবো মান হুয়া, সে কে, উত্তর হবে হুয়া তালিব, সে একজন ছাত্র। হুয়া তালিব, সে একজন ছাত্র। আমরা ধরেন প্রশ্ন করব মান হিয়া, ধরেন আমরা প্রশ্ন করব মান হিয়া, সে কে, মান হিয়া, উত্তর আসবে সে ফাতেমা, হিয়া ফাতিমাতু। দেখছেন মানের ব্যবহার। আমরা যদি বলি মান রাশেদ, নাম দিয়ে বলবো রাশেদ কে, মান রাশেদুন, রাশেদ কে, উত্তর দিব রাশেদ একজন ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন রাশেদুন মুহান্দিসুন, রাশেদ একজন ইঞ্জিনিয়ার। যদি বলি রাশেদ একজন দক্ষ ইঞ্জিনিয়ার, রাশেদুন মুহান্দিসুন মাহিরুন। রাশেদ একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার, তাহলে রাশেদুন মুহান্দিসুন মাহিরুনের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, মাশহুরুন। ওকে, তাহলে এইভাবে আমরা মানের ব্যবহারগুলো করব। হ্যাঁ, মান মানে কে, এবার বিভিন্ন ব্যবহার হতে পারে। আমরা যদি বলি যে কথার কথা আমরা বলবো যে মান আনতি, তুমি কে, সে বলল যে আনা তবিবাতুন, আমি একজন ডাক্তার, মানে একজন মহিলা, ঠিক আছে। মান আনতি, তুমি কে, আনা তবিবাতুন। সে যদি বলে আমি একজন নতুন ডাক্তার, তাহলে আনা তবিবাতুন জাদিদাতুন। অথবা যদি বলে আমি একজন নতুন ফার্মাসিস্ট, আনা সয়দালিয়াতুন জাদিদাতুন। এইভাবে বিভিন্ন ব্যবহার আসবে, যেগুলো আমরা এক এক করে কি করবো, ব্যবহার হবে। আমাদের এই ব্যাপারগুলো খুব সুন্দর আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলে মানের ব্যবহার মোটামুটি দেখানো শেষ। আচ্ছা, এখন আমরা যাব কাইফার ব্যবহারের মধ্যে। কাইফা অর্থ কি, কাইফা মানে কেমন, কাইফা কেমন বা কিভাবে। ধরেন আমরা কাইফার ব্যবহারে কারো সাথে দেখা, তখন আমরা কি বলবো, আমরা বলি না কি রে, কি খবর, হ্যাঁ কেমন আছোস, কাইফা আনতা, তুমি কেমন মানে তুমি কেমন আছো ব্যবহার হতে পারে। আরবরা যদিও কাইফাল হাল বলে, কথার কথা কাইফাল হাল, আমরা কি বলি অবস্থা কি, তাই না, কিরে অবস্থা কিরে, তো কাইফাল হাল অবস্থা কেমন, হাল মানে হলো অবস্থা, হাল। আমরা কাইফা আনতা, তুমি কেমন বললাম। আরবরা আবার বলে কাইফা হালুক, কি বলে কাইফা হালুক, তোমার অবস্থা কেমন। এটা মুজাফেলে এখন এই ব্যবহারটা আসে না, এই জন্য বলতেছি না, খুব শীঘ্রই আইসা যাবে ইনশাআল্লাহ, তখন আমরা এগুলো বলতে পারবো। আপাতত কাইফা আনতা, তুমি কেমন আছো, ঠিক আছে। সে ধরেন উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। দেখেন এখানে যেটা খেয়াল করতে হবে, আমরা মানে ভালো আছে এর জন্য সবসময় ব্যবহার করি কি বিখাইরিন, বিখাইরিন, এটাকে বলা হয় বিখায়ের, বিখাইরিন আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আমি ভালো আছি। অথবা আমরা ভালো বা উত্তমের জন্য কি আরবি পড়ছি তয়্যিব, তাই না। তাহলে আলহামদুলিল্লাহ আনা তয়্যিব, আলহামদুলিল্লাহ আনা তয়্যিব, আল্লাহর প্রশংসা, আমি কি আছি, ভালো আছি। তাহলে কাইফা আনতা অথবা কাইফা আনতি, মহিলার বলা হলো কাইফা আনতি ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কেমন আছো। সে উত্তর দিবে আলহামদুলিল্লাহ আনা তয়্যিব, হ্যাঁ আমি ভালো আছি। আনা তয়্যিব আনা তয়্যিবা হতে পারে, বা আনা বিখাইর, আমি ভালো আছি, ঠিক আছে। এইভাবে আমরা ব্যবহারটা করবো ইনশাআল্লাহ। তাহলে কাইফার ব্যবহারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। কাইফা আনতা, কাইফা হুয়া, সে কেমন আছে, কাইফা হুয়া, সে কেমন আছে, ঠিক আছে। আমরা বলবো যে হুয়া তয়্যিব, সে ভালো মানে সে ভালো আছে, ঠিক আছে। ওকে, তাহলে কাইফার ব্যবহার আমরা মোটামুটি আমাদের মানে পড়ার মধ্যে সীমিত আকার আমরা বুঝতে পারলাম। তাহলে কাইফা এবং মান এর ব্যবহার কি হবে আমরা কি করতে পারলাম, ধরতে পারলাম। আমরা এখন এইভাবে করব, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে আমরা আনছি মা, মা অর্থ হলো কি, হাল এবং আ অর্থও কি কি একই, ঠিক আছে। ব্যবহারের পার্থক্য আছে, পার্থক্যটা আমি বুঝাই। মা সবসময় অজ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হয়, অজ্ঞাত বস্তু আপনি জানেনই না এটা কি, সেক্ষেত্রে আমরা কি বলি এটা কি ওটা কি, এই অজ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করতে কি আসবে, মা। অর্থাৎ আমরা বলবো কথার কথা মা হাজা, এটা কি, উত্তর হবে হাজা কুরসি, এটা একটা চেয়ার। মা হাজা, এটা কি,
হাজা কুরসি। দেখছেন মানে অজ্ঞাত বস্তুর ব্যাপারে কি করা হয়, মা দিয়ে প্রশ্ন করা হয়। আমরা ধরেন মুয়ান্নাসের ব্যাপারে যদি প্রশ্ন করি, আমরা কথার কথা বলবো যে মা হাদিহি, এটা কি। ধরেন একজন জানলার দিকে ইশারা করে বলছে মা হাদিহি, এটা কি, তখন উত্তর কি হবে, হাদিহি নাফিজাতুন। ঠিক আছে, হাদিহি নাফিজাতুন, মা হাদি, এটা কি, হাদিহি নাফিজাতুন। ধরেন আমরা ছাদের দিকে ইশারা করে বললাম ওটা কি, তখন আরবি কি হবে, মা যালিকা, ওটা কি, উত্তর হবে যালিকা সাকফুন, ওটা একটা ছাদ, যালিকা সাকফুন, ওটা একটা ছাদ। আচ্ছা আমরা বোধহয় এখনো ছাদ আরবিটা পড়ি নাই, যদি ছাদ আরবি আমরা না পড়ি তাহলে ধরেন আমরা একটা বইয়ের দিকে ইশারা করলাম মা যালিকা, উত্তর হলো যালিকা কিতাবুন, ওটা একটা বই। আমরা বলতে পারি ওটা একটা সুন্দর বই, যালিকা কিতাবুন জামিলুন, ওটা একটা সুন্দর বই। তাহলে মায়ের ব্যবহারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। মা মোটা থেকে আমরা কি করব, মানে অজ্ঞাত বস্তুর ব্যাপারে যে প্রশ্নটা করা হয় এটা কি ওটা কি, এইসব জানার জন্য যখন আমরা প্রশ্ন করবো, জানতে চাইবো, যেটা জানি না সেটা আমরা জানতে চাইতেছি, সেই ক্ষেত্রে কি হবে, মা দিয়ে হবে। হ্যাঁ, অজ্ঞাত বস্তু, মা এর ব্যবহারটা খুব সাধারণ, দুই শব্দে হবে। হ্যাঁ, এটা কি ওটা কি। ধরেন আমরা মুয়ান্নাসের বেলায় বলবো যে ওটা কি, ধরেন আমরা একটা ছাতার দিকে ইশারা করে বললাম, অথবা ধরেন আমরা ব্ল্যাকবোর্ডের দিকে ইশারা করে বললাম যে ওটা কি, তখন আরবি কি হবে, মা তিলকা, ওটা কি, উত্তর কি হবে, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, ওটা একটা ব্ল্যাকবোর্ড। তাহলে মায়ের ব্যবহারটা আমরা মোটামুটি হল করতে পারলাম। মা অজ্ঞাত বস্তুর ব্যাপারে জানতে চাওয়ার জন্য প্রশ্ন করা হয়, এটা কি ওটা কি, খুব সাধারণ প্রশ্ন হবে, এখানে দুই শব্দ থাকবে। কিন্তু হাল অথবা আ এর ব্যবহার যদি দেখাই, আমরা হাল দিয়ে করি একই অর্থ, হাল এবং আ কি, আমরা হাল দিয়ে ব্যবহারটা দেখাবো। তো হাল মূলত জ্ঞাত বস্তুর ব্যাপারে কি করা হবে, প্রশ্ন করা হবে, তবে সেটাকে নিশ্চিত জানার জন্য প্রশ্ন করা হবে। আবারও বলতেছি, মা অজ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হয়, দুই শব্দে বলা হবে এটা কি ওটা কি, সাধারণ প্রশ্ন। কিন্তু হাল জ্ঞাত, অজ্ঞাত না, জ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হবে এবং সেটাকে নিশ্চিত করতে চাওয়া হবে। যেমন কথার কথা আমরা বলবো যে এটা কি চেয়ার, দেখেন এটা কি চেয়ার, তখন আরবি কি হবে, হাল হাজা কুরসি, হাল হাজা কুরসিয়ুন, এটা কি চেয়ার, উত্তর হবে নাম অথবা আইওয়া, নাম হাজা কুরসি। দেখছেন, নাম হাজা কুরসিয়ুন, হ্যাঁ এটা একটা চেয়ার। আমরা এখানে লা দিয়ে উত্তর দিব, সেটাও আমরা দেখাবো। বাকি আগে হাল আর ব্যবহারটা আমরা স্পষ্ট করে নিই। আমরা এখন কি বলছি, মানে জ্ঞাত বস্তুকে যখন মানে নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রশ্ন করবো, তখন কি দিয়ে করবো, হাল দিয়ে, যে হাল হাজা কুরসি, এটা কি চেয়ার। আমরা ধরেন বলবো যে এটা কি বাতি, হাল হাজা মিসবাহুন। আমরা যদি বলি যে এটা কি অফিস, হাল হাজা মাকতাবুন, এটা কি মসজিদ, হাল হাজা মসজিদুন, এভাবে আমরা প্রশ্ন করবো। আমরা যদি বলি এটা কি স্কুল, হাল হাদিহি মাদ্রাসা, মানে হাদি মুয়ান্নাস, এই জন্য হাল হাদিহি মাদ্রাসাতুন। আমরা যদি বলি এটা কি ব্ল্যাকবোর্ড, হাল হাদিহি সাব্বুরা, এভাবে আমরা কি করবো, ব্যবহারগুলো করবো, হালের ব্যবহারটা বোঝাচ্ছি। আমরা যদি বলি যে এটা কি জানালা, হাল হাদিহি নাফিদাতুন, এটা কি গাড়ি, হাল হাদিহি সাইয়ারাতুন, এটা কি তালা, হাল হাদা কুফলুন, এটা কি বাক্স, হাল হাদা সুন্দুকুন, এভাবে আমরা কি করবো, ব্যবহারগুলো করবো। তাহলে হালের ব্যবহারটা নিশ্চিত, মানে মানে শব্দটা জানা, তবে সেটার ব্যাপারে নিশ্চিত ইলম দরকার। ঠিক আছে, মানে জ্ঞাত শব্দের ব্যাপারে প্রশ্ন করা হবে নিশ্চিত হওয়ার জন্য, যে এটা কি চাবি, এটা কি তালা, এটা কি চেয়ার, এটা কি কলম, এটা কি বই, এভাবে হাল। আমরা যদি কথার কথা একটা টুপির দিকে ইশারা করলাম, আচ্ছা আমরা টুপি বুঝে আরবিটা এখনো পড়ি নাই, হ্যাঁ টুপির আরবিটা এখনো কলাম সোয়া বা তাকিয়া যায় নাই, সামনে যাবে। ধরেন আমরা ঘড়ির দিকে ইশারা করলাম যে ওটা কি ঘড়ি, ঘড়ি আরবিটা আমরা পড়ছি তাই না। তাহলে হাল তিলকা, হাল তিলকা সাআতুন, হাল তিলকা সাআহ, ওটা কি ঘড়ি, উত্তর দিব আমরা যে নাম তিলকা সাআতুন, হ্যাঁ ওটা একটা ঘড়ি। তাহলে নাম অথবা আইওয়া তিলকা সাআতুন, হ্যাঁ ওটা একটা ঘড়ি হতে পারে। আমরা এখন যদি লা দিয়ে উত্তর দিই না, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহারটা কেমন হবে দেখাই। লা এর ক্ষেত্রে বাল এই ব্যবহারটা আসবে, না বরং, না বরং, মানে সহজের জন্য প্রাথমিকদেরকে আমরা এইভাবেই দেখাই। ঠিক আছে, দেখেন আমরা যদি বলি যে হাল তিলকা সাআতুন, ওটা কি ঘড়ি, আমি উত্তর দিব যে না ওটা ঘড়ি না। কথার কথা আমরা কি বলবো, যে না ওটা একটা জানালা, এভাবে আমরা বলবো। তাহলে আরবি দেখেন, লা বাল তিলকা নাফিজাতুন, লা বাল তিলকা নাফিজাতুন, না বরং ওটা একটা জানালা। আমরা যদি আবার প্রশ্ন করি যে এটা কি চেয়ার, তাহলে হাল হাদা কুরসি, উত্তর দিব না এটা একটা খাট,
লা বাল হাযা সারিরুন। আমরা যদি বলি এটা কি বালিশ, হাল হাযিহি বিসাদাতুন, তখন আমরা উত্তর দেব যে না এটা একটা বিছানা, লা বাল হাযা ফিরাশুন। আমরা যদি বলি যে এটা কি দরজা, হাল হাযা বাবুন, উত্তর হবে যে না এটা একটা জানালা, লা বাল হাযিহি নাফিজাতুন। আমরা যদি বলি এটা কি দেয়াল, হাল হাযা জিদারুন, উত্তর দিব যে না এটা একটা কি বলা যেতে পারে, এটা একটা গাছ, কথার কথা, লা বাল হাযিহি শাজারাতুন, এটা একটা গাছ। ধরেন আমরা বলবো যে এটা 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 কি ছাতা, হাল হাযিহি মিজাল্লা, উত্তর দিব যে না এটা একটা গাড়ি, লা বাল হাযিহি সাইয়ারা। ব্যবহার দেখানোর উদ্দেশ্য এই জন্য দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে মা এর সাথে হালের ব্যবহারের পার্থক্যটাকে আশা করি বুঝতে পারছেন। মা অজ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হয়, সাধারণ প্রশ্ন, 2 শব্দে হবে, এটা কি ওটা কি। আর হালের মধ্যে দেখেন 2 শব্দ না বরং 3 শব্দ চলে যায়, হাল হাযা কুরসি। আর হালের প্রশ্নটা কি বলছি, জ্ঞাত বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হবে, তবে নিশ্চিত হওয়ার জন্য, নিশ্চিত ইলম নেওয়ার জন্য প্রশ্ন করা হবে, ঠিক আছে? হাল হাযা কুরসি, এটা কি চেয়ার, আমরা বলবো হাল হাযা সারির, এটা কি খাট, হাল হাযিহি আরিকা, এটা কি সোফা, আমরা উত্তর দেব যে না এটা একটা টেলিভিশন, লা বাল হাযা তিলফাজুন, না বরং এটা একটা টেলিভিশন। এইভাবে আমরা কি করব, মা এবং হালের ব্যবহারের পার্থক্যের সাথে আমরা কি করব, তামরিন করব, অনুশীলনী করব, বাস আমাদের ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। হালের ক্ষেত্রে আমরা উত্তর দিছি কয়ভাবে, 2 ভাবে, নাম হাল হাজ মানে হাল হাযা ফিরাশ, নাম হাযা ফিরাশ, এটা কি বিছানা, হ্যাঁ এটা একটা বিছানা, উত্তর দেওয়া হয়ে গেল, তাই না? আমরা যদি বলি যে এটা কি লাইব্রেরি, হাল হাযিহি মাকতাবা, উত্তর হবে কি নাম অথবা আইওয়া হাযিহি মাকতাবাতুন, হ্যাঁ এটা একটা লাইব্রেরি। আমরা যদি বলি যে না এটা লাইব্রেরি না, কথা কথা বলবো এটা একটা অফিস, তাহলে লা বাল হাযা মাকতাবুন, না বরং এটা একটা অফিস। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার দেখাতে পারবো বা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি বলি যে এটা কি একটা পুরনো ঘর, তাহলে দেখেন হাল হাযা বাইতুন কাদিমুন, হাল হাযা বাইতুন কাদিমুন, এটা কি একটা পুরনো ঘর, উত্তর দিব যে না এটা একটা নতুন ঘর, লা বাল হাযা বাইতুন জাদীদ, লা বাল হাযা বাইতুন জাদীদ। এভাবে আমরা সিফাতকে যুক্ত করে কি করতে পারবো, আমরা ব্যবহারগুলো করতে পারবো। আমরা যদি কথা বলি যে রাশেদ কি ইঞ্জিনিয়ার, হাল রাশিদুন মুহান্দিসুন, উত্তর যদি দেয় যে না রাশেদ একজন ডাক্তার, লা বাল রাশিদুন তাবিবুন। দেখছেন, হাল রাশিদুন মুহান্দিসুন, রাশেদ কি ইঞ্জিনিয়ার, লা বাল রাশিদুন তাবিবুন, উত্তর এটাও হতে পারে নাম রাশিদুন মুহান্দিসুন, হ্যাঁ রাশেদ একজন মুহান্দিস। মোটা দাগে আমরা যেভাবেই মানে আমরা মোটা এখানে কি করবো, ব্যবহারগুলো করবো, তামরিনগুলো করবো, যত বেশি তামরিন করবো আমাদের তত বেশি কি হবে, হল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা আরেকটা নতুন ব্যবহার আনছি, সেটা হলো ওয়া এবং। ওয়া এবং কথার কথা আমি বলবো যে আমি ইঞ্জিনিয়ার আর তুমি ডাক্তার, বা আমি ইঞ্জিনিয়ার এবং তুমি ডাক্তার, এবং আর তো একই জিনিস, তাই না? কথার কথা দেখেন, আমি ইঞ্জিনিয়ার আর তুমি ডাক্তার, তাহলে আনা মুহান্দিস, আমি ইঞ্জিনিয়ার আর তুমি ডাক্তার, ও আনতা তবিবুন, ঠিক আছে? আনা মুহান্দিসুন ও আনতা তবিবুন, আমি ইঞ্জিনিয়ার আর তুমি ডাক্তার। আমি বলবো আমি শিক্ষক আর তুমি ছাত্র, তাহলে আনা মুদাররিস, আনা মুদাররিস ও আনতা তালিবুন, আনা মুদাররিসুন ও আনতা তালিবুন, আমি শিক্ষক আর তুমি ছাত্র। বলতে পারে আমি উস্তাদ এবং তুমি ছাত্র, আনা উস্তাজুন ওয়া আনতা তিলমিজুন, এভাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে? আমরা যদি বলি যে এটা নতুন বিছানা আর ওটা পুরনো খাট, তাহলে হাযা ফিরাশুন জাদীদুন ওয়া যালিকা সারিরুন কাদিমুন, এভাবে আমরা কি করতে পারবো, ব্যবহারগুলো করতে পারবো। মানে মোটা দাগে আমরা ওয়া এর মধ্য দিয়ে আমরা আগে একটা একটা করে যেখানে বাক্য তামরিন করতাম, অনুশীলন করতাম, এখন 2টা করে করতে পারবো ইনশাআল্লাহ, হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে এটা ভাঙ্গা চেয়ার আর ওটা খোলা দরজা, কথার কথা, তাহলে দেখেন এটা ভাঙ্গা চেয়ার, হাযা কুরসিয়ুন মাকসুরুন, হাযা কুরসিয়ুন মাকসুরুন, এটা ভাঙ্গা চেয়ার, আর ওটা খোলা দরজা, কথা বললাম, ও যালিকা বাবুন মাফতুহুন, হলো হাযা কুরসিয়ুন মাকসুরুন ওয়া যালিকা বাবুন মাফতুহুন, এটা ভাঙ্গা চেয়ার আর ওটা খোলা দরজা। ব্যবহার দেখানোর উদ্দেশ্য, বাস আপনারা শুধু ব্যবহারগুলো করবেন, বাক্যের প্রয়োগ ঘটাবেন এখানে। আসলে হচ্ছে কি হচ্ছে না এটা আপনারা পরে দেখবেন, আপনারা শুধু তো ব্যবহার করতে থাকবেন, দেখবেন হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা ট্রাই করেন, চেষ্টা করেন, দেখবেন অবশ্যই হবে, হতে বাধ্য, না হয়ে কোথাও যাবে না, না হওয়ার কোনো উপায়ও নেই, ঠিক আছে? হতেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের এই আদ-দারসুস সাদিস 6ষ্ঠ পাঠে আমরা ইস্তিফহামের ব্যবহারগুলো শিখলাম এবং ওয়া এর ব্যবহারটাও শিখলাম। এটাকে আতফ বলে, ওয়া আতফ,
আতফের ব্যবহারও শিখলাম। আমরা শুধু ওয়া মানে এবং এটাই জানছি এবং এর ব্যবহার করব বাস। হ্যাঁ, এখন থেকে আমরা কথা ওয়া এর ব্যবহার যদি করতে চাই বলবো আনতা তবিব ওয়া আনা মুদাররিস, তুমি ডাক্তার এবং আমি শিক্ষক। আনতা তবিবুন মাহিরুন ওয়া আনা মুদাররিসুন কাদিমুন, তুমি অভিজ্ঞ ডাক্তার আর আমি পুরনো শিক্ষক। ঠিক আছে, অথবা আনা মুদাররিসুন মাশহুরুন, আমি একজন প্রসিদ্ধ শিক্ষক। এভাবে বিভিন্ন ব্যবহার আমরা করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ করতে থাকবো। আমরা যদি বা কথা বলি যে এটা একটা বাস আর ওটা একটা গাড়ি, হাযিহি হাফিলা ওয়া তিলকা সাইয়ারা, মানে হাযিহি হাফিলাতুন ওয়া তিলকা সাইয়ারাতুন। যদি বলি এটা একটা নতুন বাস আর ওটা একটা পুরনো গাড়ি, তাহলে হাযিহি হাফিলাতুন জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতুন কাদিমাতুন। এইভাবে আমরা কি করব, ব্যবহার করব। আমরা কথা যদি বলি এটা কি একটা পুরনো বাস, হাল হাযিহি হাফিলাতুন কাদিমা, মানে এটা কি একটা পুরনো বাস। আমরা যদি এখন বলি এটা কি একটা অনেক পুরনো বাস, তাহলে হাল হাযিহি হাফিলাতুন কাদিমাতুন জিদ্দান। উত্তর নাম, হাযিহি হাফিলাতুন কাদিমাতুন জিদ্দান, হ্যাঁ এটা অনেক পুরনো একটা বাস। অথবা হতে পারে যে না এটা অনেক নতুন একটা বাস, লা বাল হাযিহি হাফিলাতুন জাদিদাতুন জিদ্দান। ঠিক আছে, আমরা এভাবে ব্যবহার করব। আমরা যতগুলো শব্দ এখানে পড়ছি, মিফতাহ, কুফলুন, দারওয়াজা, হ্যাঁ আমরা এভাবে কি করব, ব্যবহার করবো। এখানে আমরা নতুন দুটো শব্দ আনছি, মুজতাহিদুন মুজতাহিদাতুন, কাসলানুন কাসলানাতুন। এই ব্যবহার দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। কথা আমি যদি বলি তুমি কি অলস ছাত্র, কথা বলবো হাল আনতা তালিবুন কাসলানু, হাল আনতা তালিবুন কাসলানু। যদি বলি ফাতেমা কি অলস ছাত্রী, তাহলে হাল ফাতিমাতু তালিবাতুন কাসলানাতুন, হাল ফাতিমাতু তালিবাতুন কাসলানাতুন। এভাবে ব্যবহার করবো। আমরা যদি বলি না আমি একজন পরিশ্রমী ছাত্র, লা বাল আনা তালিবুন মুজতাহিদুন, না বরং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী, লা বাল ফাতিমাতু তালিবাতুন মুজতাহিদাতুন। কি করবো, আমরা এভাবে ব্যবহার করব। তাহলে ইস্তেফহাম এর ব্যবহার, হ্যাঁ মানের ব্যবহার কেমন হবে, কাইফার ব্যবহার কেমন হবে, মায়ের ব্যবহার কেমন হবে, হালের ব্যবহার কেমন হবে, আইয়া বা নাম, হ্যাঁ লা না বাল বরং ওয়া এবং সবগুলোর ব্যবহার কেমন হবে বোঝা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমরা আমাদের আদার্সুস সাদিসের যে পরবর্তী ধাপ, অর্থাৎ আমাদের পরবর্তী ধাপে আমাদের আল কিতাবাহ, লিখার যেই আল মুমারাসা, অনুশীলন। ঠিক আছে, চলেন আমরা আমাদের অনুশীলনের দিকে আগাই। লেখার অনুশীলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাসটাকে পূর্ণতা দিই। আমরা গত দর্শে ফা, কফ, কাফ এবং লাম মিম এই অক্ষরগুলো শিখছিলাম, তাই না? আজকে শিখবো লাম মিমের পর কি, মিমের পর নুন, ওয়াও, হা, হামজা। তার মানে আজকে আমরা একদম শেষ করে ফেলতে পারবো, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমত কি লিখবো, পূর্ণ হরফ, তাই তো, পূর্ণ হরফ। ওকে, তারপর লিখবো শব্দের শুরুতে, তারপর লিখবো শব্দের মাঝে, তারপর লিখবো শব্দের শেষে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আদার্সুস সাদিস ষষ্ঠ পাঠের যে লেখার অনুশীলনী, আমরা নুন, ওয়াও, হা, হামজা, ইয়া শিখবো। নুন প্রথমে, নুন আমরা এই যেভাবে গোল করব। ঠিক আছে, নুন, ওকে, নুন আবারও দেখাচ্ছি, এই যে গোল করে ট্রাই করবেন। নুনকে আরও একভাবে লেখা যায়, যেমন এই যে এইভাবে লিখে, মানে এটা হলো নুক্তা। ঠিক আছে, এটা নুক্তা, এটা আপনাদের এখন খুব বেশি দরকার না, বাকি উপরেরটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, নুন যদি শব্দের শুরুতে আসে তখন এই যে নুন, বা আমরা যেভাবে ট্রাই করছি সেভাবেই। ঠিক আছে, শব্দের শুরুতে। হ্যাঁ, যদি নুন মাঝখানে আসে তাহলে এই যে বায়ের মতোই, বায়ের মধ্যে আমরা যেভাবে ট্রাই করছিলাম, শুধু উপরে নুক্তা, বায়ের নিচে নুক্তা ছিল, এটা কি উপরে নুক্তা। আচ্ছা, যদি নুন শেষাক্ষরে আসে তাহলে ধরেন আমরা যে বায়ের সাথে নুন লিখবো, এই যে মানে এই যে একই, মানে পূর্ণ নুনই, শুধু পার্থক্যটা এখানে, জিম নুন। ঠিক আছে, ধরেন এই যে আইন, তারপরে এই যে নুন। ঠিক আছে, এটা একই রকম, এগুলো কোনো পরিবর্তন হয় না, শুধু এখানে একটু পরিবর্তন হয়, সেটা দেখানো হয়ে গেছে। তাহলে নুন পূর্ণ হরফ, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে কেমন হবে, কি শেষ, নুনের পর কি ওয়াও। আচ্ছা, ওয়াওটাকে আমরা যেভাবে লিখবো, এই যে ওয়াও, এই যে ওয়াও, এই যে ওয়াও, এই যে ওয়াও। ঠিক আছে, ওয়াও ট্রাই করবেন, লিখলেই দেখবেন হবে। হ্যাঁ, তারপর ওয়াও যদি শব্দের শুরুতে আসে একই, ওয়াওয়ের কোনো বদল নাই, কারণ ওয়াও এর পরে কোনো অক্ষর মিলিত হয় না। ঠিক আছে, ওয়াও যদি মাঝখানে আসে কোনো অক্ষরের সাথে মিলিত হয়, ধরেন এই যে বায়ের সাথে ওয়াও লিখবো, এই যে ওয়াও, জিমের সাথে ওয়াও, ধরেন এই যে মিমের সাথে ওয়াও। ঠিক আছে,
ধরেন এই যে আইনের সাথে ওয়াও, ওয়াও, ওয়াও শেষাক্ষরে হলে একই রকম ওয়াও একই হবে না, পরিবর্তন হবে না, কারণ ওয়াও এরপরে কোনো অক্ষর মিলবে না। ঠিক আছে, ওয়াও। আচ্ছা, তাহলে ওয়াও গেল, নুন ওয়াও, এখন হা। হা যদি পূর্ণ হা হয় সেটাতে এইভাবে লিখে, একদম গোল হবে না, একটু চ্যাপটা হবে দুই দিকে। ঠিক আছে, একদম গোল হবে না, হালকা দুই দিকে একটু এদিক সেদিক হবে, চ্যাপটা হবে। তারপর হা যদি শুরুতে আসে তাহলে শব্দের শুরুতে হা যেটা এইভাবে লিখে, এই যে আবারও দেখাচ্ছে, এইভাবে টান দিবেন, তারপরে যেভাবে ঘোরাবেন, টান দিবেন, ঘোরাবেন, টান দিবেন, ঘোরাবেন, টান দিবেন, ঘোরাবেন। হা যদি হা মাঝখানে আসে তাহলে এই যে হা, এই যে ধরেন আমরা বায়ের সাথে হা লিখব, ধরেন আমরা জিমের সাথে হা লিখব, ধরেন আমরা মিমের সাথে হা লিখব, এভাবে। হ্যাঁ, ধরেন এখন যদি শেষাক্ষরে হা হয় তাহলে হা শেষাক্ষরে হাটাই যায় এভাবে। ধরেন এই যে জিমের সাথে হা, এই যে আইনের সাথে হা, শেষাক্ষরে হাটা এভাবে হয়, এভাবে গোল গোল হবে, গোল হবে। হ্যাঁ, শেষাক্ষরের হা। তাহলে নুন ওয়াও হা, হামজা হয় এখন, হামজা, এই যে হামজা উল্টা দুই লিখবো বাংলায়, সেটাতে আমরা কি করব, উল্টা লিখব। ওকে, হামজা, হামজা যদি শুরুতে আসে তাহলে হামজা এই যে এটা শুরুর হামজা বলে। ঠিক আছে, খেয়াল রাখবেন, আমরা যেটা আলিফ বলি মূলত আলিফ বলতে কিছু নাই, যদি হারাকাত হয় তাহলে সেটাই হামজা। ঠিক আছে, হয় এখানে হবে অথবা নিচে হবে, আলিফের নিচে। আচ্ছা, হামজা শুরুতে আসলে এই যে, যদি হামজা মাঝখানে আসে তাহলে এই যে হামজা, আমরা এই যে এটা শিখছি না, বা তা সা নুন, হ্যাঁ, এটা যেভাবে দিতাম শুধু উপরে হামজাটা দিব, শুধু উপরে হামজা দিব। ঠিক আছে, আচ্ছা, যদি শেষাক্ষরে হামজা হয় তাহলে সেটা ওয়াও আলিফ বা ইয়ার সাথে হবে, কথার কথা এই যে জিম ওয়াও আলিফ, জিম ইয়া হামজা। ঠিক আছে, উপরে হামজা আর কি, ধরেন জিম আলিফ, এই যে উপরে হামজা, বা আলিফ, এই যে উপরে হামজা। ঠিক আছে, উপরে হামজা হবে শেষাক্ষরের হামজাটা। তাহলে নুন ওয়াও হা হামজা লেখা খালাস, একদম শেষ হয়ে গেছে, সর্বশেষ। ঠিক আছে, আখিরুল হরুফ, দেখেন সর্বশেষ হরফ সেটা কি, ইয়া। ইয়াকে আমরা প্রথমত এই যে এইভাবে মাথা তুলে নিব, এই যে হামজার মতো করে একদম ছোট করে মাথা তুলে নিব, তুলে তারপর সেখান থেকে এই যে ইয়া, মাথা তুলে এই যে এখান থেকে ইয়া, মাথা তুলে এই যে ইয়া। ঠিক আছে, এই যে এটা ইয়া, ছোট্ট করে দুই মানে হামজার ইয়াটা তুলে তারপরে এই যে আমরা কি করবো, ইয়া লিখবো। ইয়া যদি শুরুতে আসে তাহলে এই যে ইয়া, বা যেভাবে লিখছি শুধু নিচে দুই নুক্তা। ঠিক আছে, ইয়া যদি মাঝখানে আসে একই ইয়া, এই যে বা তা সা যেভাবে ছিল, হামজা নুন যেভাবে ছিল, শুধু নিচে ইয়া। ঠিক আছে, ইয়া। ইয়া যদি শেষাক্ষরে আসে এই যে ইয়া, এই যে আইন, এই যে ইয়া, ধরেন এই যে মিম, এই যে ইয়া। ঠিক আছে, শেষাক্ষরের ইয়া। তাহলে আমরা আমাদের আজকের আদার্সুস সাদিস ষষ্ঠ পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের লেখার পূর্ণ অনুশীলনী, মানে প্রতিটা হরফকে আমরা পূর্ণ হরফ, শব্দের শুরুতে কেমন হয়, শব্দের মাঝে কেমন হয় এবং শব্দের শেষে কেমন হয়, মানে একদম আমরা কি করছি, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা শিখেছি ইনশাআল্লাহ। এর মানে আমরা আগামী পাঠ থেকে, অর্থাৎ আমাদের আদার্সুস সাবে সপ্তম পাঠ থেকে আমরা এই যে আমরা লেখাগুলো শিখলাম সেগুলোকে একটাকে আরেকটার সাথে যুক্ত করতে শিখে ফেলবো। যুক্ত তো করা আমরা দেখাইছি কীভাবে আলাদা আলাদা যুক্ত করতে হয়, বাকি আমরা যুক্ত করার অনুশীলনটা করব। এবং মানে কয়েকটা হরফ মিলে যে একটা শব্দ হচ্ছে, কথা কথা কিতাবুন, কাফ তা আলিফ বা একত্র হয়েছে, সেটাকে কীভাবে হবে। তারপর কথার কথা কালামুন, দাফতারুন, হাকিবাতুন, মাসাহাতুন, এই যে শব্দগুলো পড়ছি এগুলাকে, যেমন মাসাহা মিম সিন আবার তাসদিদ আছে, মানে মিম সিন সিন আলিফ হা তা, এভাবে আমরা কী করবো, হ্যাঁ লিখবো। একত্র সবগুলো অক্ষর লিখলে কেমন হয়, শব্দগুলো কেমন হয়, শব্দের পর বাক্য লিখলে কেমন হয়, আগামীকাল থেকে সেটা আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকতে হবে প্রত্যেকের। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, এবং আমি আশাবাদী আপনারা সবাই মনোযোগী হবেন, শতভাগ আগ্রহী থাকবেন, সে একদম আমাদের দার্সের শেষ পর্যন্ত সে আশাবাদ ব্যক্ত করে আমাদের আদার্সুস সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠ আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলাল লিকাইল করিব। এবং মানে সানারাকা গদান, আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে, অথবা আমাদের পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াইন ওয়াফাকান আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।